আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম খুবই সাধারণ একটি রান্না, কিন্তু অসাধারণ মজা হয়। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাক। প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এর মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিব, আর দিব আমি স্বাদ মতো লবণ। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে, তখন এর মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি 1 চা চামচ জিরা বাটা দিব, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা হলে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মরিচের ব্যবহার করব না, শুধু কাঁচামরিচ দিয়েই রান্নাটা করব। তো এবার আমি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। যখন মশলা থেকে তেল উপরে উঠে আসবে, তখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিব। চিংড়ি মাছের সাথে আমি আলুও দিয়ে দিব। এখানে আমি একটু আলুও দিয়েছি। তো আলুটা আমি আগে চিংড়ি মাছের সাথে একটু কষিয়ে নিব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কুমড়া শাক খেতে অসাধারণ মজা হয়। আপনার এই এক তরকারি দিয়েই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আলু আর চিংড়ি মাছ আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানি দেওয়াটা আমি দেখাইতে পারি নাই। তো আলু আর চিংড়ি মাছ কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি শাকগুলা অ্যাড করে দিব। কুমড়া শাকের ডাঁটা পাতা সবই আমি দিয়ে দিয়েছি। এগুলো এখন আমি কষিয়ে নিব। তো এবার আমি শাকের সাথে কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার আমি মিডিয়াম হিটে শাকটাকে রান্না করব। এর মধ্যে আমি আর আলাদা করে পানি দিব না। শাক থেকে যে পানি উঠবে, বেশ অনেকটাই পানি উঠে, ওই পানিতেই আমি শাকটা রান্না করে ফেলব। তো রান্নাটা করব আমি মিডিয়াম হিটে। তো আমার রান্না শেষের পর্যায়ে একদম তেল চিটচিট করছে। শাক, আলু, শাকের ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা কমপ্লিট। তো একবার আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।